solution of systems of non-linear equation. Non-linear equation এর সলিউশনে আমরা আজকে দেখব ইটারেশন মেথড অথবা ইটারেশন মেথড এবং একটা আছে নিউটন রাফসান মেথড। এই দুটো মেথড দেখব। তাহলে ফার্স্টে যদি আইটারেশন মেথড আসি, আমার কাছে ফার্স্টে দুটো ইকুয়েশন দেওয়া থাকবে, ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2। আমি ইকুয়েশন 1 থেকে এফ অফ এক্স ওয়াই একটা ফাংশন বের করব এবং এখান থেকে ইকুয়েশন 2 থেকে জি অফ এক্স ওয়াইয়ের একটা ইকুয়েশন বের করব। এখানে এফ অফ এক্স ওয়াই ফাংশনে এক্স সমান সামথিং হতে পারে এবং এখানে ওয়াই সমান সামথিং হতে পারে। এদের পাশাপাশি এখন আমাদের দরকার সেটা হচ্ছে এই ফাংশন এফকে পার্শিয়ালি একবার এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন মান পাবো, আবার ফাংশন অফ এফকে পার্শিয়ালি ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো, একটা মান পাবো। এবং দেখতে হবে এদের সামেশন কোন সবসময় কি আসে, একের চেয়ে ছোট আসে। তাহলে এটা তো এফের গেছে, আমি যদি জিরোতে চিন্তা করি, সেম পার্শিয়াল ডিফারেন্সিয়েশন জি বাই পার্শিয়াল এক্স, এটা একটা মান পাবো, ডেল্টা জি বাই ডেল্টা এক্স, এটা একটা মান পাবো। ফাংশন দুইটা আলাদা মান পাবো। এদের যোগফলও যেন ওয়ানের চেয়ে ছোট হয়। ওয়ানের ছোটো বলতে এই যে ফাংশনটা আসবে, এখানে যে ফাংশনটা আসবে ওই ফাংশনে এক্স নট এর ভ্যালু এবং ওয়াই নটের একটা ভ্যালু আমরা ধরে নেব। এখানে নর্মালি এক্স নট সমান ওয়াই নটই হয়, একটা ভ্যালু ধরলে দুই জায়গায় সেমই বসবে। ওই এক্স নট এবং ওয়াই নটের মানের জন্য যেন এই শর্তগুলো প্রযোজ্য হয়, এই শর্ত দুইটা প্রযোজ্য হয়। তাহলে আমরা একটা ম্যাথ দেখি। গিভেন ইকুয়েশন, দুটো ইকুয়েশন থাকবে, 0.2x² মাইনাস এক্স প্লাস 0.8 সমান 0, বা 0.3x y² মাইনাস ওয়াই প্লাস 0.7 সমান 0। এখানে ফার্স্টে প্রথম ইকুয়েশন থেকে আমরা এফ অফ এক্সের একটা এফ অফ এক্স ওয়াই ধরে নিই। এফ অফ এক্স ওয়াই একটা ফাংশন হবে, এটা হচ্ছে 0.2x² মাইনাস এক্স প্লাস 0.8। তাহলে এখান থেকে আমি এক্স আলাদা করি, তাহলে এক্স সমান 0.2x² প্লাস 0.8। তাহলে আমি একটা এক্স পেলাম এবং ফাংশন অফ এফ অফ এক্স ওয়াই পেলাম। আবার ফাংশন অফ যদি ফাংশন তো না জি অফ ফাংশন জি অফ এক্স ওয়াই যদি সমান দ্বিতীয় সমীকরণ চিন্তা করি, তার দ্বিতীয় সমীকরণ 0.3x² মাইনাস ওয়াই প্লাস 0.7। এখানে যদি আমি ওয়াইকে আলাদা করি তাহলে হবে 0.3x² প্লাস 0.7। এখন আমার কাজ হচ্ছে ফার্স্টে আমার ডি অফ এফ এক্স এটা বের করতে হবে। তাহলে আমার ফাংশনটা কী ছিল? আমার ফাংশনটা ছিল হচ্ছে 0.2x² প্লাস 0.8। তাহলে এখানে ছিল 0.2x² প্লাস 0.8। তাহলে আমি ওই ইকুয়েশনটাকে যদি এখন এক্সের ফাংশনটা যদি আমি এখন করি, এখানে যদি ডিএক্সের করি এক্সের সাপেক্ষে ডেভিশন করি, তাহলে আসবে 0.2 সাথে 2 গুণ হবে 0.4 ইন্টু এক্স। আবার ডিএফ ডিওয়াই এর সাথে যদি করি তাহলে এটা মান আসবে এখানে 0। এদের যোগফল আমার দেখতে হবে যাতে ওয়ানের চেয়ে ছোটো আসে, তাহলে এখানে এক্স নটের মান আমরা কী ধরতে পারি? আমরা যদি দেখি উপরোক্ত ফাংশন, এসব ফাংশনে মোটামুটি আমি যদি এখানে যদি 0 বসাই তাহলে 0 আসতেছে, পুরোটা 0 আসতেছে, 0 কিন্তু একের চেয়ে ছোটো, তাহলে এখানে হবে, তাহলে এক্স নটের মান 0। তাহলে এক্স নটের মান যদি 0 হয় তাহলে ওয়াই নটের মানও 0।
আমরা যে আরেকটা ফাংশনে যাই, ডি অফ জি, ডি অফ এক্স, তাহলে জি এর ফাংশনটা কি ছিল? জি অফ এক্স ওয়াই ফাংশন ছিল ওয়াই সমান 0.3 এক্স ওয়াই স্কোয়ার প্লাস 0.7। তাহলে এখানে যদি এক্সের সাপেক্ষে করি তাহলে 0.3 ওয়াই স্কোয়ার আসে, 0.3 ওয়াই স্কোয়ার, এবং ডি অফ জি বাই ডি অফ যদি ওয়াই করি তাহলে আসে হচ্ছে 0.6 এক্স ওয়াই। এখন এখানেও যদি আমি এক্স নটের ভ্যালু 0 এবং ওয়াই নটের ভ্যালু 0 বসাই তাহলে এটার সামেশন আসে 0, যেটা মনে হচ্ছে ছোটো। তার মানে এখানে এক্স নট এর ভ্যালু হচ্ছে 0 এবং ওয়াই নটের ভ্যালু হচ্ছে 0। এবার তাহলে আমি যদি আমার এক্সের সমীকরণ যেটা আমি বানাইছিলাম ফাংশন থেকে, এক্স সমান পাইছিলাম হচ্ছে 0.2 এক্স স্কোয়ার প্লাস 0.8, এখানে এক্স নটের মান এবং ওয়াইয়ের ফাংশন পাইছিলাম 0.3 এক্স ওয়াই স্কোয়ার প্লাস 0.7। এখানে এটা x1, এটা x নট ইনিশিয়াল, এটা y1, এটা y নট। তাহলে x নটের মান তো 0 এবং y নটের মানও 0। তাহলে আমি x1 কত পাবো? x1 পাবো 0.8, আবার এখানে y1 পাবো 0.7। আমি সেম ওইভাবে যদি x2 বের করতে চাই তাহলে 0.2, এখানে x নটের পরিবর্তন হবে কি x1 স্কোয়ার প্লাস 0.8। এখানে যদি y2 বের করতে চাই তাহলে 0.3 এক্স 1 হবে, এখানে এক্স নটের পরিবর্তে, এখানে এক্স নট ছিল, নটের পরিবর্তে 1 হবে, এখানে নট ছিল, এবং ওয়াই নটের পরিবর্তে y1 স্কোয়ার প্লাস 0.7 হবে। তাহলে এদের মান বসালে আমরা একটা ভ্যালু পাবো, যেটা হবে x2 এর ভ্যালু। দিলাম x2 এর ভ্যালুটা পেয়ে গেলাম, x2 এর ভ্যালু পেলাম এবং y2 এর ভ্যালু পেলাম। এদের ভ্যালু যতক্ষণ পর্যন্ত না মিলতেছে 3 ডেসিমাল পর্যন্ত, 3 ডেসিমাল পর্যন্ত যদি না মিলে তখন করতে হবে। তাহলে এভাবে করতে করতে x13 গিয়ে পাওয়া যাবে 0.999 এবং x14 পাওয়া যাবে 0.999। তখন আমার রুট ওয়াই, এটা ওয়াই, রুট এক্স এবং ওয়াই সমান আসতেছে 0.9। এখন যদি আরেকটা মেথড, নিউটন রাফসন মেথড দেখি। নিউটন রাফসন মেথড, নিউটন রাফসন মেথডে আমার এক্স নিউ পাবো এক্স ওল্ডের সাথে এইচ যোগ করলে, এবং ওয়াই নিউ পাবো ওয়াই ওল্ডের সাথে কে যোগ করলে। এখানে এক্সের এইচের মানটা হবে 1/d মাইনাস ফাংশনে ইনিশিয়াল মান বসালে যে মান, এবং ফাংশনে ইনিশিয়াল বসালে যে মান, ফাংশন অফ এফ ওয়াই সাপেক্ষে, ওয়াই নটের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন, ফাংশন অফ জিকে একবার ওয়াই নটের সাথে ডিফারেন্সিয়েশন করে যে মান পাবো সেটা, এবং কে এর মান হচ্ছে 1/d ফাংশন অফ এফকে যদি আমরা এক্সের সাথে ডিফারেন্সিয়েশন করি, এবং ফাংশন এফকে যদি আমরা ফাংশন জিকে যদি এক্সে ডিফারেন্সিয়েশন করি, এক্স নটের ওই সময়কার ভ্যালু দিয়ে ভ্যালুটা বসাবো। এখানে ভ্যালু বসানোর পরে আমরা মাইনাস এফ নটের ভ্যালু মাইনাস জি নটের ভ্যালু এটা সমান আসবে। এখন এখানে আননোন হচ্ছে ডি, ডি এর মান বের করতে হলে ডি সমান ফাংশন অফ এফকে এক্স নটের সাপেক্ষে, আবার ফাংশন অফ জিকে এক্স নটের সাপেক্ষে ইন্টিগ্রেশন, ফাংশন অফ এফ এর মান ডি ওয়াই নট, ফাংশন অফ এফ ডি ফাংশন অফ জি ওয়াই নট, এদের মানটা হবে ডি এর ভ্যালু। তাহলে আমি এখান থেকে ফার্স্টে ফাংশন, দুটি ইকুয়েশনের ফাংশন তৈরি করে নিব। ওই ফাংশনগুলোর ডিফারেন্সিয়েশন করবো এক্সের সাপেক্ষে, ওয়াই সাপেক্ষে, এক্স সাপেক্ষে, ওয়াই সাপেক্ষে। তারপর আমি এটাকে ম্যাট্রিক্সে দিব, ম্যাট্রিক্সে দেওয়ার পরে ডি এর মান পাবো। সে ডি এর মান পেলে এখানে এস এর মান এবং কে মান বের করতে পারবো। এখানে তো ফাংশন অফ ওগুলো মান আগে থেকে পাওয়া যাবে, নিয়ে হচ্ছে মাইনাস এই ফাংশন জি ফাংশন এফ এর নটের মান। যদি ধরে নিই একটা ফাংশন এক্স স্কোয়ার প্লাস 2, তাহলে এফ নট মান হচ্ছে এক্স এর ইনিশিয়াল ভ্যালু,
এক্স নটের ভ্যালু বসাইলে যে মান পাওয়া যায় সেটা, এবং জি নটের মান হচ্ছে যদি ফাংশনটা হয় জি ইকুয়ালস টু ওয়াই প্লাস 9, তাহলে জি নটের ভ্যালু হবে এই ওয়াই এর মান ইনিশিয়াল ভ্যালু বসাইলে যে মান পাওয়া যাবে সেটা। একটা যদি ম্যাথ করি, তাহলে দুইটা ইকুয়েশন থাকবে, একটা হচ্ছে এফ অফ এক্স, ইকুয়েশনটা মূলত এরকম 3y(x² মাইনাস 10x ইকুয়ালস টু -7 এবং y² মাইনাস 5y প্লাস 4 ইকুয়ালস টু -4 -4। এটা ফাংশন অফ এক্স ওয়াই করে নিলাম প্রথমটাকে, যে 3y(x² মাইনাস 10x প্লাস 7 ইকুয়ালস টু 0 এবং জি অফ এক্স ওয়াই y² মাইনাস 5y মাইনাস প্লাস 4 ইকুয়ালস টু 0। তাহলে ফার্স্টে দুইটা ফাংশনকে আমার এক্স এবং ওয়াই সাপেক্ষে ইন্টিগ্রেশন করে রাখতে হবে, তাহলে ডিফারেন্সিয়েট করে রাখতে হবে। তাহলে ফাংশন অফ এফকে যদি আমি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে আসে 6, এখানে 6xy মাইনাস 10, এবং এই ফাংশন অফ এফকে যদি ওয়াই সাথে করি তাহলে আসে হচ্ছে 3x²। একইভাবে যদি ফাংশন অফ জিকে আমি এক্সের সাপেক্ষে করি তাহলে আসবে হচ্ছে 0, এবং ফাংশন অফ জিকে যদি আমি ওয়াই সাপেক্ষে করি ডিফারেন্সিয়েশন তাহলে আসা হচ্ছে 2y মাইনাস 5। এবং আমি যদি এদের ইনিশিয়াল ভ্যালু আমার ফার্স্টে চেক করে দেখবো যে এক্সের মান কত বসালে 0 কাছাকাছি আসে, এখানে এক্সের মান 1 বসালে 0 চলে আসে, তাহলে আমি এক্সের মান এবং ওয়াইয়ের মান লেট x নট y নট ইজ ইকুয়ালস টু 0.5। এখন এই ভ্যালুগুলোতে আমি এক্স এবং ওয়াই নটের মান 0.5 বসালে যে মানটা আসে হচ্ছে সেটা হচ্ছে -8.5, এটার ভ্যালু আসে হচ্ছে 0.75, এটার ভ্যালু আসে হচ্ছে 0, এটার ভ্যালু আসে হচ্ছে -4। এটাকে যদি আমি নির্ণয় করি তাহলে ডি এর মান ম্যাট্রিক্স হতে ডি এর মান পেয়ে যাবো, ডি এর মান হচ্ছে 34। আর আমি যদি ডি এর মান পেয়ে গেছি, এখন এস এর মান বের করতে হবে। তাহলে এস এর ফর্মুলা কী ছিল? এস এর ফর্মুলা 1/d, তারপর ম্যাট্রিক্স চিহ্ন ফাংশন অফ এফ নট, ফাংশন অফ জি নট, ফাংশন এফকে ওয়াই সাপেক্ষে একবার, ফাংশন জিকে ওয়াই সাপেক্ষে একবার। ডি এর মান তো জানাই আছে, ডি এর মান হচ্ছে 34 মাইনাস এফ নটের মান বের করতে হবে এখন। তার মানে এই ফাংশনে আমি যদি এক্স এবং ওয়াই ইনিশিয়াল ভ্যালু বসাই, যেটা বসাই সেটা হচ্ছে এফ নট, তাহলে এই ফাংশনে এফ নট যদি এক্সের মান 0.5 ওয়াইয়ের মান 0.5 বসাই তাহলে এদের মান কত আসতেছে? এফ নট আসবে হচ্ছে, আমি যদি ক্লিয়ার করে করি, এখানে এফ নটটা কি আসতে পারে? এফ নট ছিল 3x, তাহলে 3 ইন্টু 0.5 ইন্টু y², তার মানে 0.5 স্কোয়ার, মাইনাস 10 ইন্টু এক্স ছিল মানে 0.5 প্লাস 7 ছিল। তাহলে এখানে যদি আমি বসাই তাহলে 2.7375, এবং জি অফ নটের মান যদি আমি বসাই, জি অফে ছিল এক্স y² মানে 0.5² মাইনাস 5 ইন্টু এক্স ছিল 5 ইন্টু এক্স অর ওয়াই, তার মানে 5 ইন্টু 0.5 প্লাস 4 ছিল। এর মানটা যদি বসাই তাহলে আসতেছে হচ্ছে 1.75। তাহলে এখানে মাইনাস দিয়ে এফ নটের মান আসতেছে 2.375, এবং জি নটের মান আসতেছে হচ্ছে মাইনাস থাকবে 1.75, এবং ফাংশন অফ ওয়াই এর ভ্যালু আসছিল হচ্ছে 0.75, এবং ফাংশন অফ ওয়াইকে জিকে যদি ওয়াই সাপেক্ষে করি তাহলে আসছিল 0.4। এদেরকে যদি আমি করি তাহলে এটার মান আসে হচ্ছে এই যে এই ভ্যালুটার এই অংশটুকুর মান আসে হচ্ছে এস এর মান, সেটা হচ্ছে 0.318। তাহলে আমি এস এর মান পেয়ে গেলাম, এস এর মান পাইলাম 0.318। তাহলে আমি সেভাবে কে এর মান বের করে নেব, কে সমান 1/d ইকুয়ালস টু, এটা ম্যাট্রিক্স চিহ্ন ডি এফ অফ এক্সের সাপেক্ষে ডি এফ অফ ডিজি অফ
এক্সের সাপেক্ষে মাইনাস এফ নট মাইনাস জি নট। তাহলে এক্সের সাপেক্ষে এসবের মান আমরা বের করে রাখছিলাম, মানটা হচ্ছে এক্ষেত্রে 1/d-র মান 34, ফাংশন ওয়াই ফাংশন এফকে এক্সের সাপেক্ষে করে পাইছিলাম 8.5, এবং যে ফাংশনটা পাইছিলাম ওই ফাংশনে যদি ইনিশিয়াল ভ্যালু 0.5 এবং 0.5 ওয়াইয়ের মান বসাই তাহলে ওই ফাংশনের মান আসে -8.5, এবং জি অফ ফাংশনকে আমি যদি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েট করার পরে যে মানটা পাইছি ওখানে যদি 0 দিয়ে করি তাহলে 0 আসে, কারণ ওটা পুরোটা 0 আসে। তাহলে আবার এখানে ফাংশন অফ নটের ভ্যালু এবং ফাংশন অফ জি1-এর ভ্যালু, এই দুটো ভ্যালু আসলে কী হতে পারে আমরা একটু আগে এগুলো বের করছি, সেটা হচ্ছে -2.375 এবং -1.75। এটা বসালে কে এর মান হচ্ছে 0.4375। তাহলে আমরা এখানে আমরা কে এর মানও পেয়ে গেছি। তাহলে আমরা আমাদের এইচ এর মান হচ্ছে 0.318 এবং কে এর মান হচ্ছে 0.4375। তাহলে আমি আমার x1 এর মান ছিল x0 প্লাস এইচ, তাহলে x0 এর মান হচ্ছে 0.5 প্লাস 0.318, এটার মান আসে 0.818, এবং y1 এর মান হচ্ছে y0 প্লাস কে, y0 এর মান 0.5 প্লাস কে এর মান হচ্ছে 0.4375, তার মানে y1 এর মান হচ্ছে 0.9375। যেহেতু এ দুটার মান একটু দূরে দূরে আসে তাহলে আমরা আরেকবার করে দেখবো, আরেকবার দুইবার করলে হবে, এখানে দুইবার করার পরে যে আনসারটা আসে। তাহলে আমরা এখন ফার্স্টে কী করতে হবে, একদম ফার্স্টে আমরা কী পেয়েছিলাম, আমরা x1 এর মান পাইছি হচ্ছে 0.818 এবং y1 এর মান পাচ্ছি 0.9375। তাহলে ফার্স্টে ফাংশন 1 বের করে নিব এবং জি1 বের করে নিব, মানে ওই ফাংশনগুলোতে x1 এর মান এবং y1 এর মান বসাবো। তাহলে 3 ইন্টু এক্স 3 ইন্টু ওয়াই, তার মানে 0.9375 ইন্টু এক্স স্কোয়ার 0.818 স্কোয়ার মাইনাস 10 ইন্টু এক্স 0.818 প্লাস 7, এটা মান বসাইলে আসে হচ্ছে 0.7019। জি অফ ফাংশনে ছিল ওয়াই স্কোয়ার, তার মানে ওয়াইয়ের মান 0.9375 স্কোয়ার মাইনাস 5 ইন্টু ওয়াইয়ের মান 0.9375 প্লাস 4, এটার মান হচ্ছে 0.1914। এই ফাংশন এফ অফ 1 এবং জি অফ 1-এর মানটা মনে রাখতে হবে। এখন আমি যদি ডি অফ এফ এর ফাংশনকে এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করে যেটা পাইছিলাম ওখানে যদি এক্সের মান বসাই তাহলে আসবে 6 ইন্টু ওয়াই, তবে 6 ওয়াই মান 0.9375 ইন্টু এক্স 0.818 মাইনাস 10, তখন এটা মান আসে হচ্ছে -5.398। আমি যদি ফাংশন অফ জি এর মান ডিএক্স করি তাহলে এটা মান 0 আসলে 0 থাক। আবার আমি যদি ফাংশন অফ জি এর মানকে ওয়াই সাপেক্ষে করি তাহলে যে মানটা আসে সেটা হচ্ছে 3 ইন্টু এক্স স্কোয়ার, তাহলে ইন্টু এক্স স্কোয়ার 0.818 স্কোয়ার, সুতরাং আসে 2.0074। এবং জিকে যদি আবার ওয়াই সাপেক্ষে করি ফাংশন এটা এফ জিকে করি তাহলে আসছিল হচ্ছে 2 ইন্টু ওয়াই মাইনাস 5, তাহলে 2 ইন্টু ওয়াইয়ের মান হচ্ছে 0.9375 মাইনাস 5 সমান -3125। তাহলে আমরা এখানে সবগুলোর মান পেয়ে গেছি। এখন আমাদের কাছে বের করা লাগবে ডি এর মান এবং এইচ কে এর মান। তাহলে ফার্স্টে যদি ডি এর মান বের করি, ডি এর মান বের করবো আমরা, ডি সমান হচ্ছে ফার্স্টে ওই ফাংশনটাকে আমরা এক্সের সাপেক্ষে এবং ওই ফাংশনটাকে আমরা জি ফাংশনটাকে এক্সের সাপেক্ষে, ওই ফাংশনটাকে আমরা ওয়াই সাপেক্ষে, জিও ফাংশনটাকে ওয়াই সাপেক্ষে। এখানে তাদের ভ্যালুগুলো আমরা এর আগে বের করছি, সেটা হচ্ছে -5.398, আর এই পাশে এফ অফ কে ওয়াই দ্বারা করলে আসে 2.0074। ফাংশন অফ জিকে এক্সের সাপেক্ষে করলে আসে 0 এবং জিকে ওয়াই সাপেক্ষে করলে আসে -3.125। এখান থেকে আমরা যে ডি এর ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে 16.8712।
এখন ডি এর মান পাইছি, আমাদের এখন এস এর মান বের করা লাগবে। এস এর মান হচ্ছে 1/d, 1/d মান হচ্ছে 1/6.8712। ফার্স্টে হচ্ছে ফাংশনের মানগুলো, f1 -f1 হচ্ছে 0.0709, মাইনাস g1 হচ্ছে -0. এর মান আগে বের করে রাখছিলাম 14। এবার এখানে ফাংশন অফ এফকে ওয়াই সাপেক্ষে করলে মান আসছিল হচ্ছে 0.2274, এবং ফাংশন অফ জিকে ওয়াই সাপেক্ষে করলে মান আসে হচ্ছে 0.3125। এটার মান আসে 0.1528। সেম আমি যদি এখানে এখন ক্যার ভ্যালু বের করতে চাই, তাহলে 1/16 ইন্টু 0.8712। এখানে আমার ফার্স্টে আসবে ফাংশনটাকে এক্সের সাপেক্ষে ডিফাইন করে যে মানটা ছিলাম সেটা -5.398, এবং ফাংশন অফ সেই জিকে এক্স সাপেক্ষে করে আমরা কী পাইছিলাম, আমরা 0 পাইছিলাম। এবং -f1, এর মান হচ্ছে 0.7019, এবং এই যে এটা এটা এবার ফাংশন g1 এর মান -1, এটা -g1 হচ্ছে 0.1914। এই মানটা অবশ্যই এর মান আসতেছে 0.0612। তাহলে আমি এবার যদি নতুন করে লিখি, তাহলে আমরা আমাদের নিউ এইচ পাইছি হচ্ছে 0.1528, এবং কে পাইতেছি হচ্ছে 0.0612। তাহলে আমার x2 হবে x1 প্লাস এইচ। x1 এর মান ছিল 0.818, এইচ এর মান হচ্ছে 0.1528, তাহলে মান হচ্ছে 0.9708। সাথে y2 এর মান পাবো y1 প্লাস কে এর সাথে, y1 এর মান হচ্ছে 0.9375 প্লাস কে এর মান 0.0612। এখানে কে এর মান আসতেছে 0.998। এই নন লিনিয়ার ইকুয়েশনের সলভের ক্ষেত্রে আমাদের এই মেথডে দশমিকের পর একটা ঘর মিললে আমাদের শেষ করে দেবো, আর আইটারেশন করা লাগবে না। শুধু একে তাহলে এক্স এবং ওয়াই এর মান যেহেতু সেম, তাহলে এখানে 0.99 হচ্ছে আমাদের রুট।